শ্রীমদ্ ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা ৬৭তম ও ৬৮তম। সচেতনতা শব্দটি পূর্ববর্তী শ্লোকের গুপ্ত উপদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য এবং এটি সাধারণভাবে ভগবদ গীতার ব্যাপক বার্তা। ইদং তেনা তপস্কায় না ভক্তায় কদাচন ন চা শুশ্রূষাবে বাচ্যং ন চ মাং জুহাভ্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে যদি কেউ ভগবানের প্রেমময় ভক্তিতে অবস্থিত থাকে তবে পার্থিব কর্তব্য ত্যাগে কোনো পাপ হয় না। কিন্তু এই উপদেশে সমস্যা আছে। আমরা যদি এখনও ঈশ্বরের প্রেমময় ভক্তিতে প্রতিষ্ঠিত না হই এবং অপরিণত পর্যায়ে আমাদের পার্থিব দায়িত্ব থেকে বিমুখ হয়ে যাই, তবে আমাদের ইহলোক কিংবা পরলোকে স্থান হয় না। অতএব কর্মসন্ন্যাস শুধুমাত্র তাদের জন্য যারা এর প্রাপক। আমাদের যোগ্যতা কি, এটি কেবলমাত্র একজন আধ্যাত্মিক গুরু নির্ধারণ করতে পারে, যিনি আমাদের ক্ষমতা এবং এই পথে আমাদের যে অসুবিধাগুলির মুখোমুখি হতে হয় তা নিবারণের জন্য। কোনো শিক্ষার্থী যদি স্নাতক হতে চায় তাহলে সে সরাসরি স্নাতক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে না। এর জন্য আমাদের প্রথম শ্রেণী থেকে ক্রমানুসারে পড়াশোনা করতে হবে। সমানভাবে বেশিরভাগ মানুষ কর্মযোগের জন্য যোগ্য এবং তারা যদি অপরিণত পর্যায়ে অকালে সন্ন্যাস গ্রহণ করে তবে এটি তাদের পক্ষে খুব বোকামি হবে। তাদের নির্দেশ দেওয়া ভালো হবে যে তারা প্রথমে তাদের সামাজিক দায়িত্ব পালন করবে এবং একই সাথে ভক্তি অনুশীলন চালিয়ে যাবে। এই কারণে শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে এই গুপ্ত জ্ঞান যাকে তাকে দেওয়া যায় না এবং তা সবার জন্যও নয়। এই জ্ঞান দেওয়ার আগে তাদের যোগ্যতা পরীক্ষা করা প্রয়োজন। সচেতনতা শব্দটি পূর্ববর্তী শ্লোকের গুপ্ত উপদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য এবং এটি সাধারণভাবে ভগবদ গীতার ব্যাপক বার্তা। যদি এটি এমন একজন ব্যক্তির কাছে বর্ণনা করা হয় যার ভগবান কৃষ্ণের প্রতি ঘৃণা আছে এবং তিনি উত্তর দিবেন, শ্রীকৃষ্ণ অহংকারী, তিনি অর্জুনকে তাঁর প্রশংসা করতে বলতেন, তারা এই উপদেশের অপব্যাখ্যা করবে। এই দিব্যবাণী অবিশ্বাসী শ্রদ্ধাহীনদের ক্ষতিগ্রস্ত করবে। অবিশ্বাসী শ্রোতাদের এবং যারা ভগবানের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের এই অতিপ্রাকৃত উপদেশ দিয়ে আমরা তাদের অপরাধী করে তুলব। তাই শ্রীকৃষ্ণ উপরের শ্লোকে শ্রোতাদের অযোগ্যতার বর্ণনা দিয়েছেন। ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বাভিধস্সতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈষ্যত্য সংশয়। শ্রীকৃষ্ণ এখন ভগবদ গীতার বাণীকে সঠিকভাবে প্রচার করার ফলাফল বর্ণনা করেছেন। তিনি বলেন যে এই ধরনের প্রচারকরা প্রথমে পরাভক্তি অর্জন করে এবং তারপর তাকে প্রাপ্ত করে। ভক্তিতে নিমগ্ন হওয়ার সুযোগ পাওয়া ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ এবং অন্য মানুষকেও ভক্তিতে নিমগ্ন হতে সাহায্য করায় তারা ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করে থাকে। আমরা যখন অন্যদের সাথে কিছু ভালো ধারণা বিতরণ করি তখন আমরাও তা থেকে উপকৃত হই। আমরা যখন আমাদের জ্ঞান অন্যদের সাথে বিতরণ করি তখন আমাদের জ্ঞানও ঈশ্বরের কৃপায় বৃদ্ধি পায়।
অন্যকে খাওয়ালে আমরা কখনোই ক্ষুধার্ত থাকতে পারি না। সাধক কবিরাও কথা বলেছেন। দান করলে ধনের অভাব হয় না। মানুষ নদী থেকে জল তুলে নিলে নদী শুকায় না। এসব ভিত্তিহীন নয়, আপনি নিজেও এর অনুভব করতে পারবেন। যারা ভগবদ্গীতার আধ্যাত্মিক জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেন, তারা ঈশ্বরের বিশেষ ও সেরা আশীর্বাদ পান।